আমি জানি না তুমি কখন এই ভিডিওটি দেখছো, কিন্তু যখনই দেখছো এখন তোমার রূপান্তরের সময় এসেছে। তুমি নিশ্চয়ই কোন এক সময় ভেবেছো যে তুমি যা আছো এবং তুমি যা হতে চাও তার মধ্যে পার্থক্য কি? এর মধ্যে শুধু একটাই পার্থক্য আছে, সেটা হলো কর্ম, এবং কর্ম একদিনের প্রেরণা নয়। এটা এমন একটি লড়াই যেখানে তুমি প্রতিদিন প্রতিটি আন্দোলনে নিজের বিরুদ্ধে লড়াই করো। তোমার মন তোমাকে বলে যে আমি কাল থেকে এটা করব, আর তোমার হৃদয় বলে যে এখন না হলে কখনোই না। কিন্তু তুমি কি জানো তোমার সফল না হওয়ার সবচেয়ে বড় সমস্যা কি? এটাই তোমার চারপাশের পরিবেশ। এটাই তোমার সবচেয়ে বড় খলনায়ক, যেমন মোবাইল নোটিফিকেশন, অলসতা এবং ডোপামিন ফাঁদ। এগুলো প্রতিদিন তোমার স্বপ্নকে 1% মেরে ফেলছে, যার সম্পর্কে তুমি অবগত নও। কিন্তু এখন সময় এসেছে খেলা পরিবর্তন করার। এটি কোন প্রেরণাদায়ক বুস্টার ভিডিও নয়, এটি একটি বাস্তব যুদ্ধ পরিকল্পনা, যেখানে তুমি নিজের বিরুদ্ধে লড়াই করবে এবং তাও একা। এটি 90 দিনের একক সমতলকরণ চ্যালেঞ্জ, আপনার বাস্তব জীবনের রূপান্তরের একটি কৌশল, যেখানে আপনি শূন্য থেকে নায়ক হবেন না, বরং একজন সুশৃঙ্খল প্রাণী হয়ে উঠবেন। কোনো কোচ, কোনো চিয়ার লিডার, কোনো শর্টকাট নয়, কেবল আপনি বনাম আপনি। যদি তুমি তোমার জীবনকে বদলে দিতে প্রস্তুত হও, তাহলে এই ভিডিওটি ছেড়ে যেও না, কারণ এই ভিডিওর সবগুলো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদের সাথে এই চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি, যার আপডেট আমি তোমাদের ইনস্টাগ্রামে দিয়ে যাব, তাই তোমাদের অবশ্যই আমাকে সেখানে অনুসরণ করতে হবে। আমি মন্তব্যে লিঙ্কের বিবরণ এবং পিন দিয়েছি। এখন সময় নষ্ট না করে সরাসরি শুরু করা যাক। সোলো লেভেলিং ওয়ার্ল্ড এমন একটি অ্যানিমে থেকে এসেছে যার প্রধান চরিত্রটি লেভেল আপ করতে থাকে, তাও একা প্রশিক্ষণের মাধ্যমে। এই অ্যানিমে আমাদের প্রধান চরিত্রের একটি সিস্টেম আছে, যা তাকে এই সমস্ত বিষয়ে সাহায্য করে, যেখানে সে সর্বদা তার চেয়ে বড় প্রতিপক্ষের সাথে লড়াই করে এবং সর্বদা তাদের জয় করার চেষ্টা করে, এবং এই কারণেই সে এত দ্রুত লেভেল আপ করতে সক্ষম হয়। কিন্তু এটি কোনো অ্যানিমে নয়, এটি আপনার বাস্তব জীবন, এবং এখানে আপনার প্রতিপক্ষরা হলো অলসতা, সন্দেহ, তুলনা এবং গড়িমসি, যা আপনাকে পরাজিত করতে হবে এবং আপনার লেভেল আপ করতে হবে। কোনো বহিরাগত সাহায্যের উপর নির্ভর করতে হবে না, তুমি চুপ থাকবে না। যা করার দরকার তোমাকে নিজেই করতে হবে। তোমাকে শৃঙ্খলা তৈরি করতে হবে নিজের ভেতরে। তোমাকে প্রতিদিন অস্বস্তির মুখোমুখি হতে হবে এবং বাড়তে থাকবে। এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় জিনিস হলো মালিকানা। এতে প্রতিটি ভুল তোমারই হবে এবং প্রতিটি জয়ও। আমাদের প্রথম অধ্যায় হবে বেঁচে থাকার মোড, যা প্রথম থেকে 30 দিন অর্থাৎ 1 মাস পর্যন্ত চলবে। এটি হবে তোমার জীবনের ডিটক্স ফেজ। এই ফেজটি সবচেয়ে কঠিন হতে চলেছে, কারণ এতে তোমার পুরনো অভ্যাস তোমাকে পিছনে টেনে নিয়ে যাবে এবং তোমাকে এগিয়ে যেতে বাধা দেবে, কিন্তু তোমাকে একাই তাদের সাথে লড়াই করতে হবে। এই 30 দিনে তোমাকে কিছু অভ্যাস অনুসরণ করতে হবে, যা আমি এখন বলছি। তোমাকে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, ঘুম আসুক বা না আসুক। তোমার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে এবং তোমার মনকে তীক্ষ্ণ করতে প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করতে হবে। শুরুতে তোমাকে প্রতিদিন মাত্র 30 মিনিটের জন্য ওয়ার্কআউট করতে হবে অথবা হাঁটতে হবে। যদি তুমি জিমে যাও তাহলে ভালো, অন্যথায় তুমি হোম ওয়ার্কআউটও করতে পারো। তোমাকে প্রতিদিন একটি কাজ সম্পন্ন করতে হবে যা তোমার কাছে সবচেয়ে বিরক্তিকর মনে হয়। শুরুতে তোমাকে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে হবে এবং তারপর দিন তা বাড়াতে হবে। দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে আমি আপনাকে এই চ্যালেঞ্জের কিছু মৌলিক নিয়ম বলি। প্রথমত, আমাদের কোনো আলোচনার নিয়ম নেই। কোনো কাজ করার জন্য আপনার মেজাজ গুরুত্বপূর্ণ নয়, আপনি মেজাজে আছেন কিনা তা বিবেচ্য নয়। একমাত্র পার্থক্য হলো আপনাকে সেই কাজটি করতে হবে। এটিকেই আমি শৃঙ্খলা বলি। আমাদের দ্বিতীয় নিয়ম হলো 3টি স্ট্রাইক রিসেট। যদি আপনি কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনি একটি স্ট্রাইক পাবেন। আপনি এটি পাবেন, এবং যদি আপনি 3টি স্ট্রাইক পান তাহলে আপনাকে প্রথম দিন থেকে আবার শুরু করতে হবে। আমাদের তৃতীয় নিয়ম হলো প্রতিদিন একটি কঠিন কাজ। প্রতিদিন আপনাকে এমন একটি কাজ করতে হবে যা করতে আপনি ভয় পান অথবা আপনার আত্মবিশ্বাস নেই। আমাদের দ্বিতীয় অধ্যায় হলো শৃঙ্খলা মোড, যা 31 থেকে 60 দিন পর্যন্ত শুরু হবে। এখন আক্রমণাত্মক হওয়ার সময়। আপনাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। গত 30 দিনে আপনার পুরানো অভ্যাসগুলি ছেড়ে দেওয়া হতো এবং নতুন অভ্যাসগুলি তৈরি করা হতো। এই কারণেই এই সময়ে আমরা আমাদের চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলব। সপ্তাহে প্রায় 6 দিন তোমার কাজ সম্পূর্ণ বিঘ্নহীনভাবে করতে হবে। সন্ধ্যায় তুমি চাইলে তোমার মনকে শান্ত করার জন্য একটি নীরব অঞ্চলে যেতে পারো এবং হাঁটাহাঁটি করতে পারো। এখান থেকে আমরা আমাদের তৃতীয় অধ্যায় শুরু করছি, যা হলো আধিপত্য মোড, যা 61 থেকে 90 দিন পর্যন্ত চলবে। এই পর্যায়টি তোমার হবে। এটাই মোড়। তোমার পরিবেশ তোমার নিয়ন্ত্রণে থাকবে, তুমি দিক নির্দেশনার নিয়ন্ত্রণে থাকবে, বিক্ষেপে নয়। এবং তুমি তোমার ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে সক্ষম হবে। মতো অর্থ উপার্জনের দক্ষতা শিখতে হবে। ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং বা অ্যাপ ডেভেলপমেন্টের, এইগুলো এমন কিছু দক্ষতা যা এই সময়ে খুব ট্রেন্ডিং। তোমাকে তোমার ওয়ার্কআউট অনেক বাড়াতে হবে। যেমন আগে যদি তুমি 30টি পুশ আপ করতে, তাহলে এখন তোমাকে 60টি পুশ আপ করার চেষ্টা করতে হবে। আগে যদি তুমি 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে, তাহলে এখন তোমাকে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবং একই সাথে তুমি সেই জিনিসগুলো অন্যদের শেখানো শুরু করো যা তুমি
দীর্ঘ সময় ধরে যে কোনো কিছু মনে রাখার। তুমি যদি চাও তুমি একটি ভীষণ বোর্ড তৈরি করতে পারো এবং প্রতিদিন এটি দেখতে পারো। এখন আমরা এটাও জানি কিভাবে আমরা শেষ পর্যন্ত এটি চালিয়ে যেতে পারি, কারণ অনেকেই মাঝখানে এটি এড়িয়ে যায়। আসুন এটি করি, এবং এটি ভিডিওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা অন্য কোনো ইউটিউবার কভার করে না। তোমাদের সপ্তাহে একদিন কোনো অপরাধবোধ ছাড়াই পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু পরের দিন আবার ফিরে আসা উচিত। এতে তোমরা সহজেই বিরক্ত হবে না এবং দীর্ঘ সময় ধরে এটি চালিয়ে যেতে পারবে। যে শৃঙ্খলা অনুসরণ করছো তা তোমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। একবারের জন্য হলেও তোমরা অনুভব করবে যে আমি আমার সময় নষ্ট করছি, কিন্তু এটি তোমাদের ভবিষ্যতে অনেক সাহায্য করবে। প্রতি সপ্তাহে তোমাদের পুরনো ভার্সনটি মনে রাখা উচিত যা তোমরা আগে ছিলে, এবং দেখতে হবে যে তোমরা আগের থেকে কতটা বড় হয়েছো, যা তোমাদের চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। 90 দিনের মধ্যে তোমরা তোমাদের পরিচয় সম্পূর্ণরূপে পরিবর্তন করছো। এটি একটি সহজ কাজ হবে না, তবে এটি অবশ্যই মূল্যবান হবে। তাই কারো কথা শুনো না এবং তোমাদের ভবিষ্যতের কথা ভাবো। তোমাদের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, তোমাদের উদ্দেশ্য হলো বেড়ে ওঠা এবং বেড়ে ওঠা, কারণ তোমরা তোমাদের জীবনের কোনো পার্শ্ব চরিত্র নও। তোমরা তোমাদের জীবনের প্রধান চরিত্র, যাকে সবকিছুতেই জিততে হবে। এই চ্যালেঞ্জটি এমন একটি চ্যালেঞ্জ হবে যেখানে তোমরা কেবল আমার দর্শক হবে না, তোমরা একজন নায়ক হবে। তাই সিদ্ধান্ত নাও যে তোমরা তোমাদের জীবনকে সমান করতে প্রস্তুত কিনা। যদি হ্যাঁ, তাহলে কমেন্টে একবার রাইজ লিখুন, যাতে আমি জানতে পারি আমার সাথে কতজন এই চ্যালেঞ্জে যোগ দিচ্ছে। এবং এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, যাকে আপনি পরিবর্তন করতে চান। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আমার এই ভিডিওটিও দেখতে পারেন।